হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের আমার বেগুন গাছের থেকে নেওয়া কয়েকটি বেগুন দিয়ে একটা রেসিপি দেখাবো। বেগুন বাহার। আমার মা এই রেসিপিটি খুব সুন্দর বানাতো, আমিও চেষ্টা করি সেরকমভাবে বানানোর। প্রথমেই আমার বাগানের 4টে বেগুন গাছ আছে, সেখান থেকে আমি কয়েকটা বেগুন তুলে নিলাম। বেগুনগুলো বেশ ভালোই হয়েছে। 5-6খানা বেগুন আমি গাছ থেকে সংগ্রহ করলাম। দেখুন বন্ধুরা, বেশ ভালোই হয়েছে বেগুনগুলো। সেগুলো লম্বা লম্বা করে কেটে তাতে হলুদ, সামান্য নুন এবং পরিমাণ মতো একটু চিনি মিশিয়ে 5-7 মিনিট মেখে রেখে দিলাম। এই রান্নাটায় আমার লাগবে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর ফ্যাটানো টক দই। বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর শিলনোড়ায় নিয়ে নেব 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর ঝাল একটু কম দেব যেহেতু সর্ষেতে ঝাল হয়। 2-3টে কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটাটা যাতে তেতো না হয় তার জন্যে সামান্য একটু নুন দিয়ে এটা বেটে নেব। সর্ষে বাটা তেতো না হওয়ার জন্য এটা একটা টিপস। এরমভাবে সর্ষেটা বেটে নিলে সর্ষে বাটাটা তেতো হয় না। এবার এই পেস্টটা সুন্দরভাবে শিলনোড়ায় তৈরি করে নেব। দেখছেন আমার সর্ষে বাটা হয়ে গেছে। এরপর 2 চামচ পরিমাণ টক দই, তাতে সামান্য নুন আর ব্যালেন্স মতো একটু মিষ্টি দিয়ে ভালো করে টক দইটা ফেটিয়ে নেব। টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে এক এক করে বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে সুন্দর করে নুন হলুদ মিষ্টি দিয়ে মেখে রাখা বেগুনগুলো এক এক করে ভেজে তুলে নিতে হবে। তারপর সেই তেলেই 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে দিয়ে ফোড়নটা যেই গন্ধ উঠবে তখন সর্ষে বাটাটা একটু জল মিশিয়ে দিয়ে দেব। সর্ষে বাটাটা একটু নেড়ে চেড়ে তাতে যোগ করব ফ্যাটানো টক দই এবং একটু সামান্য জল মিশিয়ে মিশ্রণটা তৈরি করব। এতে দিয়ে দেব একটু নুন, সামান্য একটু হলুদ এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা দেখতে সুন্দর হওয়ার জন্য। মিশ্রণটা এবার ঘেঁটে খুব সুন্দর করে নেড়ে নেব। যেহেতু দই আছে মিশ্রণে, তাই আগুনটা খুব বেশি আঁচে ফোটাবো না, মাঝারি আঁচে রেখে এবার বেগুনগুলো দিয়ে দেব। এক এক করে ছেড়ে দেব টক দইয়ের মিশ্রণের মধ্যে। এবার ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফোটানোর পরেই তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের বেগুনের একটা রেসিপি, বেগুন বাহার। নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে স্বাদটাকে একটু ব্যালেন্স করে নিতে হবে, যেহেতু এখানে টক দই দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশ সুন্দর লোভনীয় স্বাদের হয়েছে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। লাস্টে এর সাথে আমি মেশাবো কয়েকটি কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি।
ব্যাস তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের মতো রান্না করা বেগুন বাহার। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। নমস্কার।